ঢাকা শহরের অধিকাংশ সরকারি অফিসকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া সম্ভব, তার কোনো প্রয়োজন নাই। আমাদের নৌবাহিনীর কথা চিন্তা করেন, বিশাল জায়গা নেই। আমাদের বিমান বাহিনী, তার ঢাকায় কি কাজ? বিমান বাহিনীর ট্রেনিং গ্রাউন্ড তো হচ্ছে আপনার লালমনিরহাটে, যশোরে, তার ঢাকায় কি কাজ? নৌবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া, কক্সবাজার, খুলনা থেকে শুরু করে একেবারে মোংলা পর্যন্ত, তার ঢাকায় কি কাজ? তাদেরকে ঢাকা থেকে সরাই দেন। পাসপোর্ট অফিস ঢাকায় হইতে হবে কেন? কোনো পাসপোর্ট অফিসের ঢাকার দরকার নাই। অধিকাংশ সরকারি দপ্তর, কোস্টগার্ড দেখবেন, কোস্টগার্ড যার দায়িত্ব হচ্ছে আমার সাগর পাহারা দেওয়া, তার হেড অফিস হচ্ছে ঢাকাতে। বিডিআর ঢাকায় কি কাজ? ওটা তো সীমান্তে কাজ। বিজিবি, তার ঢাকায় কি কাজ? সীমান্তে একটা জেলাতে তার হেড অফিস থাকবে, তাকে ঢাকায় তাকে কেন আনতে হবে? আনসার, ডিডিপি, এই যে বিশাল ফোর্সেস আছে। ঢাকা শহর থেকে অধিকাংশ সরকারি স্থাপনা 80 থেকে 90% আপনি সরাই ফেলতে পারবেন। ঢাকাতে তাদের কোনো প্রয়োজন নাই। বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটি ছাড়া ইনফ্যাক্ট, এবং ঢাকা ইউনিভার্সিটির একটা বিশাল অংশ সরাই ফেলা সম্ভব। অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকায় থাকার কোনো প্রয়োজন নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নদীর ওই পারে নিয়ে যান, তিতুমিরকে তুরাগের ওই পারে নিয়ে যান। বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ঢাকাকে রিল্যাক্স করে ফেলতে হবে, কারণ ঢাকার ক্যাপাসিটি নাই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাতে পানি সাপ্লাই দিতে পারছে না, গ্যাস সাপ্লাই দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না। ঢাকাতে খেলার মাঠ নাই। আমাদের শিশু পার্কটা পর্যন্ত গত 8 বছর থেকে লুটেরারা বন্ধ করে রেখেছে, ওখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছে। যে 2030 সালে ঢাকা শহরের যে জনবসতি হবে সেটা 3 কোটি ছাড়িয়ে যাবে, এখন এর 2 কোটির উপরে আছে। ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, বিকেন্দ্রীকরণ করা দরকার। ঢাকা শহরকে অ্যাট্রাকটিভ সিটি যেন না করা হয়। আমরা বহু পশ্চিমা দেশে দেখেছি, বনেদি মানুষ, শিক্ষিত মানুষ, ধনী মানুষ রাজধানীতে থাকেন না। তারা রাজধানীকে একটা জঙ্গল মনে করেন, এটা বসবাসের উপযোগী না। সচ্ছল মানুষরা, শিক্ষিত মানুষরা, বনেদি মানুষরা শহরের বাইরে থাকেন। তাহলে কেন আমাদের দেশের মানুষরা গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে থাকার জন্য এত পাগল, ঢাকায় থাকার জন্য এত পাগল? কারণ তার ভালো স্কুল নাই, তার ভালো হাসপাতাল নাই, তার ভালো সেবা পাচ্ছে না, এখানে কোনো জায়গাতে ভালো ডাক্তার পাচ্ছে না। স্ট্রোক করলে দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে তাকে ঢাকাতে নিয়ে আসতে হয়। তাহলে আমাদের নাগরিক সেবাগুলো যতটা আছে, শহরকে বিকেন্দ্রীকরণ করে ঢাকাকে 1 কোটি জনগোষ্ঠীর নিচের একটা শহরে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ঢাকার একটা বাস্তবতা। এই জন্য আমাদের প্রথম আরেকটা দাবি হচ্ছে এই ব্যাপারে, যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সেবাটাকে দোরগোড়ায়, গ্রামে গঞ্জে, উপজেলায়, পৌরসভাতে নিয়ে যেতে হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে আরেকটা দাবি করছি, সেটা হচ্ছে যে একটা এই ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করা এবং একটা গণপরিবহন ডেভেলপ করবার জন্য একটা হাই পাওয়ার শক্তিশালী কমিশন করা দরকার। যেই কমিশনে দেশি বিদেশি অনেক এক্সপার্টকে ইনভলভ করে ইমিডিয়েটলি কি করা যায়, 3 মাসে, 6 মাসে, মধ্যমেয়াদে 2 থেকে 3 বছরে কি করা যায়, তারপরে দীর্ঘমেয়াদে 5 থেকে 10 বছরে কি করা যায়, সেই কাজটা ইমিডিয়েটলি করতে হবে। পৃথিবীতে বহু শহর, চায়নাতে আমরা দেখেছি, দক্ষিণ আমেরিকাতে দেখেছি, বিভিন্ন শহর এই সংকট থেকে কিভাবে সমাধান করেছেন, তাদের সাথে পরামর্শ করা, তাদের অভিজ্ঞতা শেয়ার করা দরকার। এই কমিশনের মাধ্যমে সুপারিশ নিয়ে সেটা করা যেতে পারে। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন এই গণ-অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় সেনা সদস্যরা এবং বিভিন্ন ফোর্সের সদস্যরা এখন ঢাকাতে আছে, শহরে আছে, বিভিন্ন শহরে। তাদের মাধ্যমে এবং শিক্ষার্থীরা যারা ঢাকাতে বিভিন্ন সময়, লম্বা সময় ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তাদেরকে দিয়ে একটা যৌথ টাস্কফোর্স করে ইমিডিয়েটলি কি ডিসিপ্লিন করা যায়, ধরেন হকার মুক্ত করা, একটা নোটিশ দিতে হবে। আমরা চাই না কারো পেটে আপনারা লাথি দেবেন। আমরা চাই প্রত্যেক হকার পরিবারের ন্যায্যতার ভিত্তিতে তাকে একটা নোটিশ দিয়ে, 6 সপ্তাহ থেকে 3 মাসের নোটিশ দিয়ে তাকে বিকল্প জায়গায় সরানোর সুযোগ দিতে হবে। তাকে যদি পুনর্বাসন করবার প্রয়োজন আসে, আর্থিকভাবে সাহায্য করবার দরকার হয়, সেটাও স্থানীয় প্রশাসনের মাধ্যমে করতে হবে। কিন্তু তাকে বুঝাইতে হবে যে ভাই, ফুটপাতটা হাঁটার জন্য, দয়া করে এটা বোঝেন, রাস্তাটা গাড়ি চলার জন্য। এই সিম্পল জিনিসটা ওনাদেরকে বুঝাইতে হবে, সাহায্য করতে হবে। কারো গায়ে, পেটে লাথি দেওয়া যাবে না। এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফুটপাত এবং রাস্তার লেন পরিষ্কার করতে হবে। ঢাকাতে দেখেছেন, প্রত্যেকটা শহরে দেখেছেন, ট্রাফিক পুলিশ সেই গত শতাব্দীর মডেলে 1950-এর দশকে একদম লাঠি দিয়ে হাত তুলে তুলে ট্রাফিক ব্যবস্থা ম্যানেজ করতেছে। সিগন্যালিং নাই কেন? দুনিয়াতে গত 70-80 বছর থেকে সিগন্যাল সিস্টেম আছে, আপনার নাই কেন? আমরা দাবি করছি যে আর্ম ফোর্সেস, আমাদের সেনাবাহিনীর সিগন্যাল একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ভেরি ফাংশনাল, সফিস্টিকেটেড সিস্টেম তাদের ওখানে আছে।
অতএব সেনাবাহিনীকে দিয়ে তো প্রচুর ব্যবসা বাণিজ্য করাইছেন, ঠিকাদারি করাইছেন, গুন্ডামি পান্ডামি গুম খুন করাইছেন, সেইটা বাদ দিয়া সেনাবাহিনী থেকে দেশের সেবা কিছু করান। সিগন্যালকে দায়িত্ব দেন, সাথে আমাদের শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে সমন্বিত টাস্কফোর্স করে ভলান্টিয়ার দিয়ে একটা সিগন্যাল সিস্টেম ডেভেলপ করেন। আমরা এক্সপার্টদের সাথে কথা বলে দেখেছি যে এটা যদি সিরিয়াসলি চেষ্টা করা হয়, ঢাকা থেকে মেজর কয়েকটা সিটিতে 2 থেকে 3 মাসের মধ্যে এই সিগন্যালিংটা এবং আমাদের মহাসড়ক, আমাদের যে হাইওয়ে আছে, এটা ডেভেলপ করা সম্ভব। তাহলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। পুলিশের, ট্রাফিক পুলিশের যে দৈনন্দিন চাঁদা, হকারদেরকে যে দৈনন্দিন কোটি কোটি টাকা চাঁদা দিতে হয়, আওয়ামী লীগ এবং ট্রাফিকের যে যৌথ হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্ট বিড়ম্বনা থেকে আমাদের যারা মানে পথ ব্যবহার করেন, রাস্তা ব্যবহার করেন, মহাসড়ক ব্যবহার করেন, তারা বাঁচতে পারবেন। এই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে প্রশাসনের যেখানে ক্লিনিং করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার, এই রিলেটেড তার ভিতরে হচ্ছে আমাদের পুলিশের ট্রাফিক সিস্টেম এবং BRTA, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা আছে, এইটাকে ঢেলে সাজানো দরকার, ডিজিটালাইজ করা দরকার। ডিজিটালাইজ করতে পারলে এখানে যে করাপশন আছে, চাঁদাবাজি আছে, সিন্ডিকেট আছে, দালাল চক্র আছে, এই দালাল চক্রকে বের করে দিয়ে একটা ডিজিটাল সিস্টেমে এইটাকে ইমপ্রুভ করতে পারলে 2টা সেবা খাত এই রিলেটেড বাংলাদেশে ফাংশনাল হবে এবং আমরা মনে করি যে এটা করা সম্ভব খুব অল্প সময়ের মধ্যে। এইগুলোকে মাথায় রেখে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় কাজ হাতে নিয়ে তারা দায়িত্ব নিয়েছেন। তাদের এটা দায়িত্ব যে স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান বাংলাদেশের একটা পরিবর্তন দরকার, যে তাদেরকে প্রমাণ করতে হবে তারা এই রাষ্ট্রকে সংস্কার করতে পারবে। ন্যূনতম স্বল্প মেয়াদে একটা খাতকে সংস্কার করে জাতিকে দেখাতে হবে যে তারা আসলেই পারবে। তার জন্য এই জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, নাগরিক সমাজের মধ্যে, ছাত্র জনতার মধ্যে এই আস্থাটা ফিরে আসে যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ সাকসেসফুলি কয়েক মাসের ভিতর করে দেখিয়েছে এবং এই জন্য আমরা তাদেরকে আরও সময় দিতে চাই। রাষ্ট্রের অন্যান্য খাতগুলো যেন একইভাবে তারা স্বল্প এবং মধ্যমেয়াদে সংস্কার করতে পারে সুষ্ঠু নির্বাচন করবার আগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশি ব্যবস্থাপনা না ভাই, আপনার বিভিন্ন টেলিভিশনে তো বন্ধ হয়ে গেছে, দেখেছেন না আপনারা? এক গ্রুপ আরেক গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আমি এখন আসার সময় দেখলাম বসুন্ধরা সিটির সামনে রাস্তা ব্লক করে বসুন্ধরা সিটির ব্যবসায়ীরা আন্দোলন করছে যে এতদিন পর্যন্ত তাদের যেই চিফ কে একজন ছিল তাদের উপরে, তার স্বৈরতন্ত্র থেকে তারা বাঁচতে চায়, তার প্রত্যাহার চায়, সেখানে তারা আন্দোলন করছে। বাংলাদেশের এমন কোনো ইনস্টিটিউশন নাই যে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে যায় নাই। ধ্বংসস্তূপের মধ্যে আছি আমরা আসলে। সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা না, শুধু আপনি একটা থানায় যান দেখবেন এখন তারা বলছে তারা নাকি কাজে আসছে না, ভয় আসছে না। কিসের ভয়? এত দুর্নীতি করেছে, এত মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, সে এখন মানুষের সামনে আসতে, চেহারা দেখাতে লজ্জা পাচ্ছে। তো এইটা একটা বড় ক্ষত, 17 বছর 16 বছরের তিল তিল ক্ষত, এটাকেও আমাদেরকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে। সেজন্য আমরা বলেছি, এবং একবার আমরা যেটা দেখেছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একটা নির্ধারিত সময় দেওয়ার পরে পুলিশ যদি কাজে যোগদান না দেয় তাহলে নতুন পুলিশ রিক্রুট করবে। আমাদের প্রস্তাব হচ্ছে বা আমাদের পরামর্শ হচ্ছে যে দ্রুত পুলিশিং সিস্টেমটাকে রিঅর্গানাইজ করতে হবে। সেক্ষেত্রে যারা রিটায়ার করেছেন খুব ইমিডিয়েটলি, সেরকম ভালো ভালো অনেক অফিসার এবং অনেক জওয়ানরা আছে বাংলাদেশে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে 2 বা 3 বছরের জন্য। এরপরে আমাদের এই ট্রাফিকিং সিস্টেমের মধ্যে যে সমস্ত ছাত্র স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন তাদেরকেও কিন্তু একটা 6 মাসের এন্টারপ্রেনারশিপ, এটাকে কী বলে, ইন্টার্নশিপ হিসেবে তাদেরকেও একটা ইনভলভমেন্ট করা যেতে পারে। আর স্বেচ্ছাসেবক রিক্রুট করার কথা তো আমরা বলেছি। অর্থাৎ এই সরকার যদি আন্তরিক হয়, এবং আমরা রাজনৈতিক দলগুলো এটাতে সহযোগিতা করব, ছাত্ররাও ইনশাল্লাহ সহযোগিতা করবে, ঢাকা শহরের 3 মাসের জন্য একটা পরীক্ষামূলক এই চ্যালেঞ্জটা আমরা নেওয়ার জন্য আজকে দাবি করছি, আহ্বান করছি। মিডিয়ার ভাই বোনদেরকে বলবো আপনারাও এটা নিয়ে লেখালেখি করেন, আপনারা এটা নিয়ে ভয়েস রাইজ করেন। ঢাকা শহরের এই ট্রাফিক সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি এবং দেন মানুষকে আমরা আন্দোলন করি যে এটাকে আমরা কন্টিনিউ করব, এটাকে আমরা ধরে রাখবো, তাহলে দেখবেন একটা দৃশ্যত পরিবর্তন হবে, মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।